বাংলাদেশের ব্যাপারটা কি জানেন? বাংলাদেশে মুসলমানরা যে কোনো ধর্মের সমালোচনা করতে পারবো, যা ইচ্ছা তা বলতে পারবো, গালিগালাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। যখনই অমুসলিমরা এগুলার কাউন্টার দিতে যাবে, প্রতিবাদ করে ইসলামের সমালোচনা করবে, তখনই মুসলমানদের গায়ে আগুন জ্বলে যায়। তারা কি করবে? তারা অমুসলিমদের ঘরবাড়িতে আগুন দিবে, তারপরে তাদেরকে নৃশংসভাবে হত্যা করবে। এটাই বাংলাদেশে এখন চলতেছে, ভবিষ্যতেও চলবে, আগেও চলছে, ঠিক আছে? তো এখন সম্প্রতি ওই খুলনাতে এক হিন্দু শিক্ষার্থীকে মানে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করছে উগ্রপন্থী মুসলমানরা। সো এখানে মূল ঘটনাটা কি ছিল? মূল ঘটনাটা ছিল এক মুসলিম ছেলে হিন্দুদের দেবী দুর্গা এবং পূজা অর্চনা নিয়ে অশ্লীল ভাবে, কুরুচিপূর্ণ ভাবে কথাবার্তা বলছে। তারপর ওই হিন্দু ছেলেটা কাউন্টার দিতে গিয়া নবী মোহাম্মদকে নিয়ে নাকি একটা কটূক্তি করছে, মানে জাস্ট ফেসবুকে একটা কমেন্ট করছিল। তো ওটাকে কেন্দ্র করে পুলিশ আর্মি ওই ছেলেকে ধরে নিছে, তার বাবা মা সহ থানায় নিয়ে গেছে। তারপর তার বাবা মা এবং ওই ছেলে মানে মাফ চাইছে, ঠিক আছে? এবং তার বাবা মা এটা পর্যন্ত পুলিশকে নাকি বলছে যে আমার ছেলেকে 10 বছর 20 বছরের জেল দিয়ে দেন, তাতেও সমস্যা নাই, কিন্তু আমার ছেলেটা তাও বেঁচে থাকুক, ঠিক আছে? কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, সেনাবাহিনী এবং পুলিশের সামনে উগ্রবাদী মুসলিমরা ওই ছেলেকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করছে। শুধু তাই না, পিটিয়ে হত্যা করার পর তারা বিজয় উল্লাস করছে, আলহামদুলিল্লাহ, সুবাহান আল্লাহ এসব বলে তারা তৃপ্তির ঢেকুর তুলছে। ভাবা যায় মানে এটা কোন ধর্ম, বা তারাই কোন ধর্মের অনুসারী, তারা কতটা ভালো মানুষ, তারা কতটা সভ্য মানবিক মানুষ। মানুষকে হত্যা করার পর তারা বিজয় উল্লাস করে, মানুষকে হত্যা করার পর তারা তৃপ্তির ঢেকুর তুলে আলহামদুলিল্লাহ বলে। ভাই, এটা নাকি শান্তির ধর্ম এবং তারা এই ধর্মের অনুসারী। মানে ভাবা যায় মানে একটা মানুষকে হত্যা করে মানে বিজয় উল্লাস করে এরা, কতটা বর্বর, কতটা অমানবিক এরা। তো ওই ছেলেটার বয়স একেবারে কম ছিল, মাত্র ইন্টারমিডিয়েট পড়ে, ঠিক আছে? সো আমি ধরে নিলাম যদি সে কোনো ধরনের ভুল করে থাকে বা অপরাধ করে থাকে, তাকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত ছিল। এবং শুধু তাই না, বাংলাদেশ তো আর শরিয়া আইনে চলে না, বাংলাদেশের একটা সংবিধান আছে, বাংলাদেশ একটা সার্বভৌমত্ব রাষ্ট্র, ঠিক আছে? সো এটা কারো কোনো অধিকার নাই যে কেউ যদি অপরাধ করেও থাকে তাকে হত্যা করার অধিকার নাই। বাংলাদেশে শরিয়া আইন চলে না, ঠিক আছে? কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেটার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, ঠিক আছে? এটাই এটাই যদি হয় বাংলাদেশের মানে বর্তমান অবস্থা, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ কোন দিকে আগাচ্ছে সেটা এখন বোঝার আর বাকি নাই।